তোমার পাতিলে গোস্ত রান্না হচ্ছে, গোস্তের গ্রান বাহিরে গেছে, প্রতিবেশী এই গ্রান নিছে নাকের মধ্যে, যদি তার নাকে গ্রান যায় এমন অবস্থায় যদি তোমার গোস্ত রান্না হয়, অন্য বর্ণনায় রাসূল বলছে ঝোল একটু বাড়ায়া রান্না কইরো, অন্তত ঝোল দিয়েও যেন প্রতিবেশীকে সহযোগিতা করতে পারো, যেন ওই গ্রামের কারণে সে ওই ঝোল নিয়ে রুটি ভাত ইত্যাদি সে খাইতে পারে। রাসূল বলেন ইল্লা আন তাগরিফা লাহু মিনহা, হ্যাঁ তুমি যদি তাকে দাও তাহলে তো ঠিক আছে। প্রতিবেশী দূরের কথা, আপন দুই ভাইয়ের ঘর পাশাপাশি, আপন ভাইয়ের জন্য এক বাটি গোস্ত পাঠানোর সুযোগ হয় না। কোন ব্যক্তি যদি প্রতিবেশীকে দেইখা দরজা বন্ধ করে দেয়, ঘরের দরজা, কোন ব্যক্তি যদি প্রতিবেশীকে দেখে ঘরের দরজা বন্ধ করে দেয়, কেন? এক নাম্বার, প্রতিবেশী ঘরে আসলে ঘরে যারা আছে এরা বিরক্ত হয়, থুর হে কেন আমগো ঘরে খালি আসে, এরকম আছে কিনা কিছু মানুষ। দুই নাম্বার, অমালিহি, প্রতিবেশীকে দেখা চিন্তা করে সে যদি আসে আইসা আমার ঘরের কোন সম্পদ চাই আবার আমার কাছে চাইয়া বসে কিনা, যে ভাই আপনার ঘরের এটা ভালো লাগে আমার একটু দেন। এই দুই কারণে, দুই টেনশনে দুই দরজা বন্ধ করে দেয় প্রতিবেশীকে দেখা। নবীজি বলেন ফালাইসা বিমুমিনিন, ওই দরজা বন্ধকারী মুমিন না। দরজা বন্ধকারী কি না? এরপর রাসূল বলেন ওয়ালাইসা বিমুমিনিন মান লাম ইয়ামান জারুহু বাওয়াইকা, ওই ব্যক্তি ইমানদার না যেই ব্যক্তির অনিষ্টতা থেকে, খারাপি থেকে, জুলুম নির্যাতন থেকে প্রতিবেশী নিরাপদ নয়। তিনি আমার প্রতিবেশী, তিনি যদি আমার অত্যাচার থেকে নিরাপদ না থাকে, রাসূল বলেন তুমি খাঁটি মুমিন না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আতাদরি মা হাক্কুল জার, তুমি কি জানো প্রতিবেশীর হক কাকে বলে? রাসূল এবার প্রতিবেশীর হক কাকে বলে আলোচনা শুরু করলেন। ইদাস্তাআনাকা ফাআনতা, প্রতিবেশী তোমার কাছে যদি সাহায্য চায় তাকে সাহায্য করা, এটা প্রতিবেশীর হক। দুই নাম্বার, ওয়া ইদাস্তাকরাজাকা ফাআকরাস্তা, প্রতিবেশী যদি তোমার কাছে ঋণ চায় তাকে সুদ মুক্ত ঋণ দিবা, এটা প্রতিবেশীর হক। তিন নাম্বার, ওয়া ইদাফতাকারা উত্তা আলাইহি, প্রতিবেশী যদি দরিদ্র হয়ে যায় তার সহযোগিতায় তুমি এগিয়ে আসবা। চার নাম্বার, ওয়া ইদা মারিদা উত্তা, প্রতিবেশী যদি অসুস্থ হয় ফল ফ্রুটস ইত্যাদি নিয়ে তাকে দেখতে যাবা, তার সেবা শুশ্রূষা করবা। পাঁচ নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিন্তা কত গভীরে ছিল, পাঁচ নাম্বার কথাটা শুনলে বুঝবেন। নবীজি বলেন ওয়ালা তাস্তাতিলু আলাইহি বিল বুনয়ান ফাতাহজিবানহু রিহ, প্রতিবেশীর ঘরের পাশে তুমি এত উঁচা ঘর বানাও না যে প্রতিবেশীর বাতাস বন্ধ হয়, প্রতিবেশীর বাতাস বন্ধ হয়। ইল্লা বিইজনি, হ্যাঁ প্রতিবেশীর পাশে যদি উঁচু ঘর বানাও তার অনুমতি নিয়ে বানাবা, তিনি আমার প্রতিবেশী। আমি গিয়ে বললাম ভাই আমার তো চারটা ছেলে, কি করবো, জায়গাও নাই, আমি এখানেই চারতলা একটা বিল্ডিং বানায় চার ছেলেকে চারতলায় দিতে চাই, আপনি যদি কষ্ট মনে না করেন। তিনি যদি স্বেচ্ছায় কয় না ভাইজান সমস্যা নেই আপনি বানান, রাসূল কয় তাইলে ঠিক আছে, কিন্তু এছাড়া যদি তুমি পাশে একটা ঘর বানাও আর তার বাতাস বন্ধ করে দাও, তুমি প্রতিবেশীর হক নষ্ট করছো। নবীজির চিন্তা কত গভীর, পরের বর্ণনাটা শুনলে আরো বুঝবেন। নবীজি বলেন ওয়ালা তুযিহি বিকাতারি রিহি কিদরিকা, তুমি তোমার পাতিলের ঝোল, গোস্তের ঝোলের গ্রান দ্বারা প্রতিবেশীকে কষ্ট দিও না। এর মানে তোমার পাতিলে গোস্ত রান্না হচ্ছে, গোস্তের গ্রান বাহিরে গেছে, প্রতিবেশী এই গ্রান নিছে নাকের মধ্যে, যদি তার নাকে গ্রান যায় এমন অবস্থায় যদি তোমার গোস্ত রান্না হয়, অন্য বর্ণনায় রাসূল বলছে ঝোল একটু বাড়ায়া রান্না কইরো, অন্তত ঝোল দিয়েও যেন প্রতিবেশীকে সহযোগিতা করতে পারো, যেন ওই গ্রামের কারণে সে ওই ঝোল নিয়ে রুটি ভাত ইত্যাদি সে খাইতে পারে। রাসূল বলেন ইল্লা আন তাগরিফা লাহু মিনহা, হ্যাঁ তুমি যদি তাকে দাও তাহলে তো ঠিক আছে। প্রতিবেশী দূরের কথা, আপন দুই ভাইয়ের ঘর পাশাপাশি, আপন ভাইয়ের জন্য এক বাটি গোস্ত পাঠানোর সুযোগ হয় না। কি প্রতিবেশী বলবেন? রাসূল এরপরে কি বলে দেখেন, ওয়া ইনিশতারাইতা ফাকিহাতান ফাহদিলা, তুমি যদি ফল কিনে আনো, এখন প্রতিবেশীর ঘরের সামনে দিয়ে ফল নিয়ে ঘরে ঢুকছেন, উনি দেখছে মালটা, আঙ্গুর, বেদানা, কমলা নিয়ে ঢুকছেন, নবীজি বলে তাকে হাদিয়া দাও। নবীজি বলেন যদি তুমি তাকে হাদিয়া দিতে না চাও ফাদখিলহা সিররা, তাহলে ফলগুলা গোপনে ঘরে ঢুকাও। তারে দেখাইছো কেন? কালো পলিথিনে নাও, এমন কিছু দিয়া মোড়াও সে যেন বুঝতে না পারে এখানে কি চাউল না ফল, এমন ভাবে আপনি ইয়া করেন।
যদি প্রতিবেশী বুঝে তুমি ফল নিয়ে ঢুকতেছ, তাহলে তাকে ফল হাদিয়া পাঠাও। আর যদি প্রতিবেশীকে দিতে না চাও, এমনভাবে ঘরে ঢুকো যেন প্রতিবেশী বুঝতে না পারে তোমার ব্যাগে কি আছে। রসুলের চিন্তাটা আরো কত গভীর, পরের কথাটা শোনেন। রসুল বলেন, আচ্ছা আমাদের বাচ্চারা তাদের হাতে কমলা, মালটা, আপেল একটু গাইটা দিলে দৌড়ায় বাইরে আসে কিনা? নবীজি বলেন, ওয়ালা ইয়াখরুজু ওয়ালাদুকা বিহা, ওয়ালা ইয়াখরুজু ওয়ালাদুকা বিহা, তোমার সন্তান যেন ফল ফ্রুটের কোন কোয়া নিয়ে, টুকরা নিয়ে বাহিরে না যায়। লিয়াগিজা বিহা ওয়ালাদা, এতে অন্যের সন্তান দেখে কষ্ট পাবে। তুমি ফল, তোমার সন্তান ফল নিয়ে বাহিরে গেল, অন্য একজনের বাচ্চা দেখবে তোমার সন্তান ফল খায়, বলবে আব্বা তুমি তো আনলা না, পাশের ঘরে উনি তো ফল আনছে। দেখছেন, রসুল বলেন যদি পারো তো প্রতিবেশীকে দিও, না পারলে গোপনে গোস্তের ঝোল রান্না করবা, গোপনে ফল ভিতরে নিবা। আর যদি প্রতিবেশী জেনে ফেলে তাকে দিবা। আমার উম্মতকে কষ্ট দিবা না তুমি, আমি রসুল বলে গেলাম। এখন আসেন, রসুল যে আমাদেরকে উপদেশগুলা দিলেন, এরপরে বলেন ইদা মাতা ফাত্তাবাতা জানাজা, যদি প্রতিবেশী মারা যায় তার জানাজায় তুমি অংশগ্রহণ করবা, তার জানাজায় তুমি কি করবা? অংশগ্রহণ করবা। এখন এই প্রতিবেশীর হকগুলা আমাদেরকে আদায় করতে রসুল উপদেশ দিয়ে গেলেন। রসুলের এই উপদেশগুলা মানার তৌফিক দান করেন। রসুল যে মুখে কথাগুলা বললেন, রসুলের এই বলাটা কি